মানুষের তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লেখলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, টঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, এক নম্বর বিপদ হলো মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই রে ও ভাই, উপায় নাই রে, উপায় নাই। মরণ থেকে পালাবার সুযোগ নাই। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আছে গো, প্রত্যেকেরই মরণের পেয়ালা পান করা লাগছে, বাঁচার কোনো পথ নাই। ও আমার বাবারা, শুনে নাও, শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আহারে মরণ, এই কঠিন মরণটা কেমনে হয়? দেখা যায় মরণের পরে নাক দিয়ে রক্ত ঝরে, কান দিয়ে রক্ত পড়ে, চোখটা লাল হয়ে যায়, রক্ত জমাট হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এই মানুষগুলোর কত কষ্ট করে মরণ হয়। ও আমার বাজানেরা, মৃত্যু পথে যাত্রীর একটু খেয়াল করবেন, কত কষ্ট করে রুটা বাইর হয়। তবে ইমানদারের রুটা বাইর হয় আটা গোলায় খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, টানতে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। ইমান আর মুনাফিকদের মৃত্যু আলাদা রে মুসলমান, শুনে নাও। জান্নাতীদের মৃত্যু একরকম, জাহান্নামীদের মৃত্যু একরকম। জান্নাতীদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও ভাই মুসলমান দুলা মিয়া সাহেব, শুনে নাও, শুনে নাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। কেন আসছো? আপনার হুটা নেওয়ার জন্য আসি। এবার ইমানদার যদি হয়, ইমানদার বলবে, তুমি আমার রুহটা নিবা। আমার রব্বে কারিমের পাগল, আমি আমার রসুলের পাগল ছিলাম। দেখতে বলে, রব্বে কারিম আমাকে হুকুম দিছে আপনার রুহটা নিয়ে যাওয়ার জন্যে। এবার মুসলমান শুনে নাও, শুনে নাও, এরা দুলা মিয়া ডাকতে বলবে, আজরাইল তুমি আমার নিতে আইছো গো। আজরাইল কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল বলবে, আপনি আপনার মুখ দিয়ে প্রবেশ করতে চাই। ডাকতে বলবে, না না, আমার এই মুখ দিয়ে কোরআনুল কারীম পড়েছি, এই মুখটা দিয়ে আমি আল্লাহর কালাম পড়েছি, আমি দুরূদ শরীফ পড়েছি, এই মুখটা দিয়ে আমার আব্বা মারে ডাকছি, এই মুখটা দিয়ে আমি আমার রসুলের দুরূদ পড়ছি। সুতরাং এই মুখটা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না, কারণ এই মুখটা দিয়ে আমি তোমার কোনোদিন ঢুকতে দিতে পারি না। যুবকেরা শুনেন, এই মুখের মধ্যে গাঁজা দিস না, এই মুখের মধ্যে বিড়ি দিস না, মুখের মধ্যে আবা দিস না রে যুবক। যুবক তোদের হাতে পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখের মধ্যে গাঁজাই টান দিস না। এই মুখটা দিয়া ও যুবক,
এই মুখটা দিয়া বিড়ির মধ্যে আর টান দিস না। এই মুখটা দিয়া তোর মা বাবা মায়ের গর্ভে যখন ছিলি নাবির সঙ্গে নাবিটা জোড়ায়া দিছে, রব্বুল আলামিন তোরে কুরক্ত তোরে গাল দিয়ে খাওয়ান নাই, কারণ এই গাল দিয়া রব্বে কারিমের জিকির করবি, আমার আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, কোরআন তেলাওয়াত করবি। এই জন্য রব্বে কারিম এই মুখটা তোরে পবিত্র ডাকছে রে যুবক। সেই মুখের মধ্যে কেমনে বিড়ির মধ্যে টান দিস রে যুবক, এই মুখ দিয়া কেমনে মুখের মধ্যে গাঁজাগুলি দাও, এই মুখের মধ্যে কেমনি আবা দাও, এই মুখটা দিয়া কেমনে ও যুবক কেমনে তুমি মিথ্যা কথা বলো, এই মুখ দিয়ে ফাইসা কথা বলো, এই মুখ দিয়ে কাউকে গালি দাও। এই মুখটারে পবিত্র রাখলে বান্দা, আর এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যেদিন কবরে যেদিন শোয়া দিবে সেদিন ওই মুখের থুতু মুবারক কাজে লাগবে রে যুবক। আমি আপনাদেরকে বইলা যায়, আজরাইল বলবে আমি একটু মুখ দিয়া ঢুকবো, কয়ে ঢুকতে দিব না, কয়ে চলে যাবে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, এই চোখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারবো না, কারণ এই চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো বেগানা নারী দেখি নাই, এই চোখটা দিয়ে আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ঘর দেখে দেখে আমি মসজিদে হেঁটে যাইতাম, এই চোখ দিয়ে দুনিয়ার কোনোদিন আমি সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনো নারী নাচানো দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে আমি খোদার কোরআন দেখে দেখে পড়েছি, আলেম ওলামারে দেখেছি, মার মুখের দিকে তাকাইছি, বাবার মুখের দিকে তাকাইছি মায়ার নজরে, কোনোদিন আমি অন্যায় কোনো দিকে এই দৃষ্টিশক্তি দিই না। সুতরাং আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল ফিরে যাও, চলে যাবে মুসলমান কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে কোনোদিন অশ্লীল বেপনা গান শুনি নাই, এই কান দিয়ে কোরআন আলেম ওলামা যখন আলোচনা করতো আলোচনা শুনতাম, কোরআন থেকে তেলাওয়াত তো শুনতাম, সত্যের কথাগুলো বলা হতো আমি এই কান দিয়ে শুনেছি, জীবনে কোনোদিন গান বাজনা শুনি নাই, এই কান দিয়ে আমি কোনোদিন ফাইসা কথা শুনি নাই। সুতরাং আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই না, এই হাত দিয়ে আমি কোনোদিন জোয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন নটপটি দিয়ে টাকা দিই না, এই হাত দিয়ে কোনোদিন আমি ফাইসা কাজে কোনোদিন টাকা পয়সা উড়াই নাই, এই আমার এই হাত দিয়ে দান ধ্যান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, আমার এই হাত দিয়ে গরিব অসহায় মানুষের সাহায্য করেছি, আমার এই হাত দিয়া দুনিয়ার মধ্যে ইসলামের কল্যাণের জন্য কাজের জন্য ব্যয় করেছি। সুতরাং আমার এই হাত দিয়ে ঢুকতে দিতে পারবো না। চলে যাবে মুসলমান মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে দুনিয়ায় অন্য কোনো মানুষকে সেজদা করি না, দুনিয়ার অন্য কারো সেজদা করি নাই, একমাত্র প্রভু একমাত্র আমার আল্লাহ, সেই রব্বে কারিমের সেজদায় নত হয়ে রব্বে কারিমকে ডেকেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পা দিয়ে কোনোদিন আমি গান বাজনার দিকে যাই নাই, অন্যায় দিকে পাটা বাড়াই নাই। যখন আলোচনার ময়দান ওয়াজ নসিহত হতো আমি গুটি গুটি পায়ে রওনা হয়ে যাইতাম ওই জান্নাতের বাগানে, মসজিদের দিকে চলে যেতাম, ভালো কাজের দিকে পাটা বাড়াইছি, কোনো অন্যায়ের দিকে চলি নাই। সুতরাং আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল ওরে আমার ইমানদারের রুটা আনতে গেছো, সময় শেষ হয়ে গেছে, চলে আসো, যাও তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতের বিবরণগুলো তারে দেখায়া দাও, জান্নাতের বিবরণগুলো জান্নাতের নিয়ামতগুলো তারে দেখায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, একটু জোরে জোরে চিল্লায় বলেন আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি
সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলায় ভেবে দেখি আরো জোরে বলেন যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে এ বাজার একটু জোরে জোরে বলো ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আরো জোরে বলেন এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে আয় হায় ডানে বামে মাটি এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্না লাগা শোনো গো ও যুবক ও ফিরোজপুরের যুবকেরা রে আজরাইল যখন আইসাইব ডাকতে বলবো অমুক মিয়া কোথায় রে দুলা মিয়া শোনো নাও এই নাও হাজী সাহেব জান্নাত দেখাইবে বলবে আমি জান্নাতের পাগল নয় আমি আমার রব্বি করিমের পাগল বলে বান্দারে দেখো উপরে জান্নাতের গায়ে উপরে থাকবে আল্লাহু আকবার জোরে জোরে বলা যাবে না মারহাবা মাঝ দুনিয়ার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা বান্দা এই নামটা দেখে পাগল হয়ে যাবে রে আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকবে আস্তে আস্তে করে রুটা বাইর করবে বাইর হওয়ার পর ও আমার যুবক বন্ধুরা শুনে নাও এই দুনিয়ার মধ্যে বডিখানা যখন পড়ে থাকবে আপনারা আমার দেহখানা পড়ে থাকবে ইমানদারের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না তাইলে এত বড় দানব রে মুসলমান এই পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না এই দানব প্রকৃতির আজরাইল যখন আপনার আমার সামনে আইব ও যুবক ভয়ে দেখবেন মানুষ আত্মহারা হয়ে যাবে ও যুবক এই জন্য আজরাইল এমন ভাবে আপনাকে থাবা দিবে এমন ভাবে আপনার রুটাকে ধরবে দরিয়ার টান্দে ছিঁড়ে নিয়ে চলে যাবে কোনো ওজোর মানবে না কোনো কৈফিয়ত চলবে না ও যুবক বাবারা আমার এই দুনিয়ার কোনো কথাই শুনবে না পড়ে থাকবে দুনিয়ার মায়ের আমার বাবারা আমার এই আজরাইল আলাইহিস সালাম যখন রুটা নিয়ে যাবে এই মৃত্যুর কথা বলতেছিলাম ওই মুকাম জাতালি সাহেব শুধু নয় এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যেটা মরিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম মা মরিয়ামকে জিন্দা করলেন জিগাইল বাবা মা গো ও মা মরিয়াম তোমার মৃত্যু যন্ত্রণা কেমন হয়েছে রে মা গো কয় মা বাজান রে আমার তোমার দুনিয়া আনতে যত কষ্ট না হয়েছে আমি মরিয়ামের মনে হলো আমার দেহ থেকে চামড়াটা কে যেন জোর করে ছিনিয়ে নিয়ে গেছে আমার দেহ থেকে চামড়াটা যেন কে যেন গা থেকে জীবিত মানুষের খুলে নিয়ে গেছে
এত যন্ত্রণা আমি অনুভব করেছি। আর মুসলমান, আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীরে জানে আসো তার মা রুহটা কেমনে করে নেওয়া হয়েছে। ঈসা নবীর কাছে আসলেন আজরাইল আলাইহিস সালাম, ডাকতে সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। আগে বলো আজরাইল আমার মা রুহটা কেমনে বাইর হয়েছে। ডাকতে বলো হুজুর আপনি তো জানেন আমার পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেয়া হয় একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। এ আমার আল্লাহর নবী শুনে নেন, আপনার মায়ের রুহটা বাইর করেছি সামান্য, শুধু হাত বারক রেখেছিলাম মাথার উপরে। মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রুহটা আমি তেমনি বাইর করেছি। ঈসা নবীর মা চিৎকার মেরে ডাকতে বলে মরিয়ম আলাইহিস সালাম, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় ও আমার আল্লাহ। প্রত্যেকটা মানুষেরই মরণের পেয়ালা পান করা লাগবে। বাঁচার কোনো পথ নাই, বাঁচার মতো কোনো ওষুধ নাই। আজ পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব আছে, ফিরআউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছে, সবাই আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমাকেও কোন দিন যেন ডাক এসে যাবে, এই দুনিয়ার মায়া ছেড়ে আমাকেও চলে যেতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু সৃষ্টিকুলে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি। এরে মুসলমান, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? ও যুবক, কার জন্য তুমি অন্যায় করো? কার জন্য ব্যভিচার করো? এই দুনিয়ার কেউ তোমার নয়, তোমার নয়। ওই যে বললাম, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি সব শেষ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করব কার? আর একটু আসতে কবেননি, গোলামি করব কার? হুকুম মানব কার? কারণ এই দুনিয়ার মধ্যে আসার আগে সমস্ত রুহের জগৎকে নিয়ে রব্বি করিম ডাকতে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম,
আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? সবাই বলেছিলাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং সবাই তো স্বীকার করলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। যদি মালিক মেনে আসো, মালিকের কাজ যদি না করো বেতন পাওয়া সম্ভব নয়। মালিকের কর্মচারী হইয়া মালিকের বিরোধিতা করো, যুবক যুবক, তুমি ওই মালিকের সঙ্গে নাফরমানি করো, মালিকের সঙ্গে বিদ্রোহী করো, ওই মালিকের হুকুম না মানিয়া তোমার মন গড়া মতো চলো, অথচ মালিককে কথা দিয়েছো আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার খোদা। এই দুনিয়ার ভিতরাইয়া সেই মালিকের অবাধ্য হইয়া তুমি যদি চলো, খোদার কসম, খোদার কসম, তোমার জন্য জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ কয়েকটা নয়, দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম কাফিরিন। আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখাই না তুলায় দেখা। এ কোন বুকাদের কাছে ওয়াজ করতে আসলাম বুঝলেননি? কোন জগতে আসলাম? আহারে ওয়াজ শুনতেছে, কয় সুর শুনতেছি খালি বয়া বয়া। আমি কলাম কিডা কিডা জাহান্নামে যাবেন প্রস্তুতি করে রাখছে কাফের বেঈমান মুনাফিকদের জন্য, নাফরমানদের সঙ্গে নাফরমানীদের জন্য আল্লাহ 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। তা বললাম কিডা কিডা যাবেন? 7 উঠেছে, আমরা যাব। তাহলে ওয়াজ কারে শোনাইতেছি? এই জন্য আমি মাঝে মাঝে একটা গজল গাই খুব, ও রাসূল দেখা যান, ও নবী দেখা যান গো, তামাম পৃথিবী বইরা গেছে, সারা পৃথিবী বইরা গেছে, ইবলিস শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী দেখা যান, ও নবী দেখা যান। আরো জোরে জোরে বলেন, ও নবী দেখা। এই সারা বাংলা বইরা গেছে, তামাম বাংলা বইরা গেছে, নবীজি ইবলিস শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান। মসজিদেতে আজান দিলে লোক যায় না জামাতে, টিভি আর বিসিআর লইয়া আসে তামাশাতে। মসজিদেতে আজান দিলে মুসলমান যায় না যে জামাতে, মোবাইল ফোন আর টিভি লইয়া আসে তামাশাতে। মরণ যে হইবে নবী, মরণ যে হইবে নবী, বুঝেও বোঝে না যে নবী দেখা যান, ও নবী দেখা যান গো। তামাম পৃথিবী বইরা গেছে, সারা পৃথিবী বইরা গেছে, নবী ইবলিস শয়তান নবী দেখা যান, ও নবী দেখা। পর্দা নারী মানে না যে, শ্রদ্ধা নাই দেশেতে, অশিক্ষিত আর মূর্খ জাতি দেয় নেতৃত্ব সমাজে। ইমামকে হুকুম করে মুসল্লি গণে, আলেম নামের জালেম গণ বিদেশটা গেছে ভরে, আলেম নামের জালেম গণ বিদেশটা গেছে ভরে। মসজিদ তুইয়া মন্দিরে দৌড়ায়, মসজিদ তুইয়া মন্দিরে দৌড়ায়, ক্ষমতারি লোভে নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী দেই।
এই যারা বলেন ও নবী দেখা যান গো সারা পৃথিবী বইরা গেছে নবী সামাম পৃথিবী বইরা গেছে নবী বিলি শয়তান হাই বিলি শয়তান নবী দেখা যান। আহা রসুল বলছে তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। রসুল বলছে আমার উম্মাতের মধ্যে একদল ওরা কি করবে, নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এই জন্য এখন মসজিদ থুয়া খালি মন্দিরে দৌড়াইতেছে, সিয়ারের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও নবী দেখা যান গো নবী দেখা যান ও নবী দেই। পিতা পুত্রের নাই যে প্রেম, প্রেম শুধু নারীতে, এ জীবন করল নষ্ট নবী মাদক সেবনেতে। এ জীবন করল নষ্ট যুবক মাদক সেবনে। ওরে এই জামানায় থাকতে চাই না নবী, এই বাংলায় আর থাকতে চাই না নবী, যাইতে চাই আপনার দেশে নবী দেখা যান ও নবী দেখা যান গো সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে ইবলিস শয়তান, হায় হায় ইবলিস শয়তান নবী দেখা যান ও নবী দেখা যান। আফসোস নবী গো, আপনার উম্মত বলে দাবি করি, সব নাফরমানি কাজ করি। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, বাজানেরা শুনে নাও। বলতেছিলাম 1 নাম্বার কবর, এই কবে 1 নাম্বার মরণ। এই মরণের মধ্যে যদি থাকি গো, রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা সম্ভব নয়। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো, কবরে কোনো সকাল নাই, কবরে কোনো রাত নাই, দিন নাই, কবরে সকাল আর সন্ধ্যা নাই। কবরের শুরু আছে যার, শেষ হলো কিয়ামত পর্যন্ত। আবাদান আবাদান চিরস্থায়ী কবরে থাকতে হবে একমাত্র ঠিকানা। ও যুবক যুবকরা, ওই কবরের কথা যদি কারুর একবার অন্তর ভিতর আসে, যেমন সেরা খোদা হযরত আলী ওই কবরের ভয়ে কেঁদে গেল রে। একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ এক বালকের সঙ্গে ধাক্কা লেগে বালকের হাত থেকে তেল পড়ে যায়। বালক ডাক দে বলে, নেতা তুমি আমার তেল ফেলে দিছো, তেলটা দাও। এই বালক তেল ফেলে গেছে, তুই আমার চিনোস? আপনি কে? মক্কা মদিনার মানুষ জানে আমি শেরে খোদা হযরত আলী। আমার নাম শুনলে সবাই দূরে পালায়, শয়তান সে রাস্তাতে যায় না। তুই আমার সঙ্গে তর্ক করিস? তুমি শেরে খোদা হও আর যে খোদা হও, এটা দেওয়ার সময় নেই। আমার তেল ফেলে দিছো, তেল দিতে হবে, এটা আমার মার আমানত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কইতে নিরে, আমার তেলের বোতলটা ফেলে দিচ্ছেন, তেল দেন, আমার আম্মা রান্না করবে, তেল দিতে হইব। আলী গো বেড়াই, তোমার চিনস? তুমি কে? তোমার চিনার সময় আছে? আমার মার আমানত। সুবহানাল্লাহ কইতে নি? কার আমানত? মার আমানত। মা দিছে তেল আনতে, তেল দিয়ে যাচ্ছি, মা জন্যই রান্না করবে, তেলটা দাও। আমার তেল না দিলে তোমার সারণ নাই, তেল দাও। আলী কয় তেল পাবো কই? বালুর মধ্যে পড়ছে, বালিটা খায়া ফেলছে, তেলটারে খায়া ফেলছে, এটা কেমনে দিব? কই এটা শুনতাম না, তেল দেন, তেলটা দিয়ে যান। তো শেরে খোদা হযরত আলী বালুগুলো হাতের মধ্যে নিয়ে এরম একটা সাগন মারছে, সব তেল ছেড়া দিছে বালুতে। ছেড়া দিলে তেলটা বোতলের মধ্যে নিয়ে বালক হাসতে হাসতে বলে, আলী তোমাকে ধন্যবাদ, আমি আমার মায়ের তেলটা যদি না নিতাম মায়ের ওয়াদা পুরো করতে পারতাম না, মার সঙ্গে আমি 2 নাম্বার হয়ে যেতাম। আমার মার তেলটা তুমি ফেরত দিছো, আমি তোমার ধন্যবাদ জানাই, রওনা হয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আলীও মনে মনে খুশি হইয়া শেরে খোদা হযরত আলী উনিও রওনা দিছে। রওনা দিয়া পিছন থেকে ডাক দে বলে, আলী। আলী পিছনে তাকায় দেখে কোনো শব্দ নেই। আলী 3টা ডাক দিছে,
দেওয়া পর আলী বলে, কে এত বড় মস্তান, আমার পিছন থেকে ডাকো, সামনে আসো। মাটি বলতেছে, আলী তুমি আমার চিনবা না, আমি শেরে খোদা হযরত আলী, আমি মাটি, শোনো আমি তোমাকে ডাকছি। মাটি বলতেছে, আমি আলী, আলী শোনো আমি মাটি। আলী বলে, কি হয়েছে বলো। আলী তোমার গায়ে শক্তি ছিল, আজকে বল দিয়ে আমারে চাবা মারছো, আমার হাড্ডি ভেঙে গেছে, সব তেল ছেড়ে দিছে। তুমিও মনে রাখো বেশি দিন দেরি নয়, আমার ভিতরে আসবা, আমি তখন এমন একটা চাপ দিব, সেদিন তোমার হাড্ডিগুলো ভেঙে যাবে। আল্লাহু আকবার বলেন। শেরে খোদা হযরত আলী এমন বেগে একটা চিৎকার মারছে, একটা চিৎকার মাইরা দৌড় দিছে বাড়ি। দৌড়ায় যে একটা বছর খালি কান্দে আলী মাফের জন্য, আল্লাহ ওই কবরে যেদিন শুইব মাটি তোমার চাপ দিব। 10 জন সাহাবী তো নবীজি দুনিয়া থেকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলছে, আবু বকর ফিল জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এরকম সাহাবীদের নাম দইরা 10 জন সাহাবীর নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে এরা জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা। শেরে খোদা কাঁদতেছে। এক ঈদুল ফিতরের নামাজ শেষ করে শেরে খোদা হযরত আলী একদরই বাড়ি চলে গেছে। খুব খেয়াল করবেন, আমার নবীজি সালাম ফিরে বা আমার আলী গেল কোথায়, আমার আলী গেল কই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী দেখলাম কানতে কানতে রওনা দিছে। নবীজি চলে গেলেন ছুটে বাড়ি যায় সালাম দিলেন। ঘরে থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, মা আব্বাজান আপনার জামাতা তো কানতেছে, আজকে অজার নয়নে কানতেছে, জামাত শেষ করে আইসা অজার নয়নে কানতেছে। আমার নবী বলে, আলী রে তুমি কানতেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কানতেছি, আপনি আমার জান্নাতি ঘোষণা করছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে জান্নাতের সংবাদ দিছেন, কিন্তু ওই মাটি যে আমার সঙ্গে কথা বলছে, মাটি আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। বলে, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ একদিন আমি মাটিকে চাপ দিয়েছিলাম, মাটি চাপ খায় তার হাড্ডি ভেঙে গেছে। মাটি আমাকে বলেছিল, আলী তুমি আমার ভিতরে যেদিন আসবা আমিও তোমাকে দেখে নিব। ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদের দিনও তো আমি আজ পর্যন্ত সংবাদ শুনতে পাইলাম না, একটা বছর পার হয়ে গেল। ওই মাটি যে আমারে ক্ষমা করবে, আমার তো ভিতরে যেতে হবে, ওই মাটির ভিতরে যেতে হবে। ওই মাটি যেদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তোমাকে জান্নাতের সংবাদ দিছেন, কিন্তু ওই কবর থেকে আমি কেমনে রক্ষা পাবো? ওই মাটি তো আমার ছাড়বে না। আমার নবীজি আর শেরে খোদা হযরত আলীর জন্য দোয়া করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। আর আলীর চোখের পানি এমনভাবে অজার নয়নে ঝরেছিল, মাটি থেকে আওয়াজ আসে, আলী তোমার কান্না দীর্ঘ একটা বছর ভরে কেঁদেছো, আমি মাটি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে না মারহাবা। কিন্তু এই জমিন ছাড়বে না আপনার পচা ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, যে খোরই হোক, মাটি কিন্তু কাউকে ছাড়বে না। বলবে না যে আমার ভিতর আসিস না, বলবে না এই তুই গাঁজাখোর আসিস না, তুই মদখোর আসিস না। কারণ পৃথিবী এই মাটি সব কিছু গ্রহণ করে, পচা গলা কুয়ে সব কিছু ভালা মন্দ সব নিতেছে। কিন্তু এই কবরে কেমনে থাকবো একটা রাত? একির কত প্রকার কি কি, জিকির কত প্রকার কি কি, উদাহরণ সহ যদি কেউ বলতে পারো মুসলমান, আমি মাঝে মাঝেই বলি তারে বকশিশ দেওয়া হবে। সর্বনাই তাবলিগ, আমলিগ, বিএনপি, জামাত, যত শ্রেণীর মানুষ আছেন বাবারা আমার খুব খেয়াল করবেন। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। জিকির হলো দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। যেহেতু জিকির করে শুরু করেছে আলোচনা, একটু বোঝায় না দিয়ে গেলে আপনাদের বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন মুসলমান বাবারা আমার। একটা হলো জাহিরি জিকির, যেটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা হলো চুপে চুপে জিকির। ও যুবক, দেখা যায় মসজিদের কোণে বইয়া, ঘরের মধ্যে বইয়া টুকটুক করে জিকির করা হয়, চুপে চুপে জিকির করা হয়। এই বাতিল জিকিরটা আবার দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডি নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এই কলব নামের বস্তুটা যদি পবিত্র হয়ে যায়, সমস্ত দেহর মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়ে যায়। জোরে বলেন না মারহাবা। এই জন্য 6 লতিফা জানার দরকার। 6 লতিফা জানলে ওয়াজ শুনতে মজা লাগে। আলোচনার মধ্যে এই লতিফাগুলো কার কোথায় বাড়ি, কার কি চাহিদা, কথা বলছেনি, প্রত্যেকটা নফসের চাহিদা আছে। কোন নফসের কি চাহিদা, এই চাহিদাগুলো মানুষের বোঝানোর দরকার আগে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই জন্য এই কলবের মধ্যে দেখেন, যাদের জিকির জারি হয়ে গেছে, কলব যাদের জিন্দা হয়ে গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ রব্বে কারিমের জন্য পাগল হয়ে গেছে। এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত।
মুসলমান শুনে নেন, তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যদি কারোর বাড়ি কিতাব থাকে মিলায়া নেবেন। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না গো না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন চরমোলা গিয়ে বললাম, চরমোনা, মানিকগঞ্জ, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, জিকিরটাকে জানতে হবে, তারপরে ব্যঙ্গ করতে হবে। জিকির কোনো বাবার নয়, জিকির কোনো পীরের নয়, জিকির কোনো মৌলবীর নয়, জিকির কোনো আলেম সাহেবের নয়, জিকির হলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই যতদিন দেখেন আল্লাহ আল্লাহ জিকিরের না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। দলিলগুলো নিয়ে যাবেন, আগে পৃষ্ঠাগুলো গণবেন। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করেছেন মুসলমান 337 338 নম্বর পৃষ্ঠার মধ্যে এতদিন জিকির করেছেন কালেমার জিকির। নো, কালেমার জিকির নয়, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি জিকির করছেন, নাম জানেন না, নামগুলো কয়া যায়। কারণ যেহেতু জিকির দিয়ে শুরু করছি, সব দিন তা জিকির করে শুরু করি না, যেহেতু করা শুরু করছি একটু কয়া দিই। কষ্ট পাচ্ছেন? কানজুল উম্মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি নাম্বার বলতেছি, কিতাবের নাম বলতেছি, না পাইলে অফেন্স চ্যালেঞ্জ, ভয়ের কোনো কারণ নাই। এতদিন জিকির করেছেন, তওবার জিকির। নো নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখন আমরা কিতাব দ্বারা জিকির কেন? আমরা খালি সুন্নিরা খালি আল্লাহ আল্লাহ জিকির করি না, কালেমার জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ জিকির করি, আলহামদুলিল্লাহ জিকির করি, কালেমার জিকির করি, সব জিকিরগুলো করি। আর সুন্নিরা এক কথায় বলতে পারি, আমরা কিতাবের বাইরে কোনো কিছু আমরা করি না। সুন্নিয়াতের যেগুলো বিধান আছে, ইসলামের বিধান যেগুলো আছে, এগুলো আমরা মেনে চলি। এটা দেখে অনেক মানুষের চোখই লাগে, কষ্ট হয়, কয় আলেম ওলামা শুধু সুন্নিরা খালি বন্ডামি করে না রে বাজান। না, সুন্নিরা কোনো বন্ডামি করে না, কারণ এরা রব্বে কারিমের জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি খালি প্রকারভেদটা বলে গেলাম। আমার বাজানেরা, এই যে 4 ভাগে বিভক্ত করে দিয়ে গেলাম জিকির, আগেই একটা কথা বুঝায় দিই, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। এই জিকির করবেন সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা, অন্তরে অন্তরে সবসময় জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। খাইতে বসতে সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বে করিমের নামে যদি কুরবানি হতে পারো, রব্বে করিমের যদি গোলাম হতে পারো, তোমার জীবনটা আবার ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন এক শ্রেণী আলেম বলবো, হুজুর এটাও করলাম, কিন্তু এই যে মাথা ঝাঁকাইলেন, এটা তো মানতে পারি না। আমি কইলে সবচেয়ে বড় বেকুব, কারণ ও খুব বেকুবের বাচ্চা বেকুব। কারণ আল্লাহকে ডাকার সময় সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, যারা কোরআনুল কারীমের গোলাম, যারা কোরআনের হাফেজ। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু। আল্লাহ, ওরে বাবা রে বাবা, এত ঢুলা ঢুল চড়ে জিগাইবেন ঢুললি কেন? এই তোরা, আমরা তো অল্প ঢুললাম আল্লাহ আল্লাহ কয়া, ওরে জিগাইবেন তুমি কেন মাথা জাকাইলা? ও বলবে আমি জাকাই নাই, কারণ কোরআন এমন একটা মধু, কোরআন এমন একটা জাদু, আল্লাহর কালাম যখন পড়ি কে যেন ঝুলিয়ে দেয়, কে যেন আমারে পাগল বানায়। আমার নিজের ব্যক্তিগত পাগল হই না, আমার রব্বে কারিম পাগল বানায়। জোরে বলেন ঠিক কিনা? যখন আমরা আল্লাহরে ডাকি আল্লাহ 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 আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য নুয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তবে ওই ব্যক্তি না বুঝার কারণে শুধু আপনাদের দুর্নাম দিবে। এবার কবেন, হুজুর এটাও মানলাম, কিন্তু এই যে আপনারা সামা বলেন, ও মুসলমান, সামা বলা জায়েজ না। এক কান কিতাব যদি পারো, হ্যাডাম থাকে নিয়ে আসো।
গজল গাওয়া জায়েজ নাই, ইসলামী সঙ্গীত গাওয়া জায়েজ নয়। একটা কিতাব দেখাও। কারণ আমরা যখন গজল গাই রসুলের 2 বছর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বয়া খুতবা দিতেন, আর একটা মেম্বারে বইয়া সাহাবীদের মুসলমান নবীজিকে নাচ শোনাতেন, হাম শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি সাথে কিছু রাসূলের প্রেম আল্লাহর গুণ কিন্তু সামা শরিয়াত মোতাবেক এটা বলি, এর তালে তালে আমরা সবাই আল্লাহ 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 জিকির করে, জোরে বলা যাবে না মারহাবা।